আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। হুমায়রা নীলা আবারও চলে এসেছি আপনাদের মাঝে হাড়ির গল্প নিয়ে, প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের কিচেনে আছেন আরশিয়া তালহা। চলুন কথা বলি তার সাথে। আরশিয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, রমজান মুবারক। রমজানুল মুবারক টু ইউ টু। সো আজকে আপনি আমাদের মাঝে এসেছেন হাড়ির গল্পে আপনার একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? থ্যাংক ইউ আপু। আমি আজকে আমার দর্শকের জন্য একটা অতি পরিচিত এবং অনেক ভালো একটা চিকেন খাউসে রেসিপি রেডি করে আপনাদেরকে দেখাবো। ও ওয়াও, চিকেন খাউসে। অ্যাকচুয়ালি এটা তো খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাই, আজকে আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারবো। সো আমরা শুরু করে দিই। ওকে ওকে। সো আপনার ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে এখানে? আপু আমার লাগছে গার্লিক চপ আর কারি লিভস, চিকেন চিলিজ অ্যান্ড অল দ্য স্পাইসেস। আপু আমার এখানে চিলি পাউডার লাগছে, কোরিয়ান্ডার পাউডার লাগছে, আর গরম মশলা পাউডার লাগছে, অ্যান্ড আদা রসুন পেস্ট, অ্যান্ড আই নিড হলুদ পাউডার অলসো, অ্যান্ড সল্ট টু টেস্ট, অ্যান্ড সাম ড্রাই চিলিজ। আর এটা হচ্ছে আমি নুডলসটা আগেই বয়েল করে রেখেছি। যে কোনো টাইপের নুডলস আপনারা বয়েল করে এটাতে ইউজ করতে পারেন। আমি আজকে চিকেন খাউসে করে দেখাচ্ছি। এটা বিফ দিয়েও করা যায়, ইউ ক্যান হ্যাভ সি ফুড খাউসে অলসো, আর ভেজিটেবল খাউসেও করা যায়। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি ভাইটা বসিয়ে চুলাটা একটু করে দিলাম। আচ্ছা, নাও আই এম using some oil, 2 tablespoons of oil I'm using here. আচ্ছা, almost. আচ্ছা। নাও এটার মধ্যে আমি আমার গার্লিক যেটা আমি কুচি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাথে আমি দিচ্ছি আমার শুকনা লাল মরিচ। ঝাল আপনাদের উপরে, আপনি যত দিতে চান। আমরা নর্মাল মিডিয়ামে 2টা ইউজ করি, আচ্ছা। আমি 2টা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পরিমাণ আর নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করা যাবে। হ্যাঁ, একটু আমরা ক্র্যাকল হওয়ার পরে উইল ইউজ। তো যখন এটা সিজনিং হয়ে যাবে, আমরা এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। ওকে, একটু স্টার করব। একটু সিজলিং হলে আমরা আমি এখানে চিকেন ব্রেস্ট ইউজ করছি 2 পিস। আমার 250 গ্রাম চিকেন লেগেছে এখানে। আচ্ছা, সো ওটা আমি কিউব কাট করে রেখে দিয়েছি। ওটা একটু সিজলিং হলে I'll put the chicken inside. ওকে। তো মশলাটা আমি অলরেডি সাউন্ড পাচ্ছি যে মশলাটা ফুটে উঠছে। এই মশলাটা সিজল হতে হতে আমরা 4-5টা কারি লিভস দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারি লিভস থেকে একটা স্পেশাল টেস্ট আসে এটার মধ্যে, ফ্লেভার। yeah, it gives you a very beautiful flavor. Actually it has its own flavor. So দেখেন, আর আপনি একটু তেলে মশলার সাথে দিচ্ছেন, ফ্লেভারটা একটু এনহ্যান্স করবে। নাও আমার এটা হয়ে গেছে। নাও আই এম পুটিং দ্য কিউব কাট চিকেন ব্রেস্ট, যেটা আমি রেখেছিলাম, আমি এটা আমার প্যানতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমি আমার সব স্পাইসেসগুলো আই এম গোয়িং টু অ্যাড। আচ্ছা, একে একে আমরা সব মশলাগুলো এখানে আমরা দিয়ে দিব। আমার এখানে জিরা বাটা আমি ইউজ করছি 1 টিস্পুন, জিরা গুঁড়া। চিলি পাউডার আমি ইউজ করছি। চিলি আপনাদের উপরে, যে যত ঝাল পছন্দ করে। আমি ইউজিং 2 টিস্পুন এখানে। আচ্ছা, এটা টেস্ট অনুযায়ী। কোরিয়ান্ডার পাউডার 1.5 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়া 1 টিস্পুন, and salt to taste. Okay, 1 টিস্পুন দিয়ে আমরা একটু এটাকে নিয়ে নেব। মশলার ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যারোমা বের হয়ে গেছে। আপু, দিস ইজ ভেরি হেলদি ডিশ। আমরা রমজানে যদি এটা নিই, তারপর আমরা সেহরির সময় আরামসে আমরা এটা আসলে আমরা কিন্তু ইফতারে সেহরিতে যে কোনো সময় নিতে পারি, যেহেতু এখানে কার্বস আছে, প্রোটিন, সবকিছু মিক্স, একটা ব্যালেন্সড ফুড এবং হেলদি, অনেক হেলদি। এখন আপু আমি টমেটো পিউরি করে রেখেছি 3টা, আর আমি এটাতে এটা দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু 2 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দিব। ওকে। এই মাঝখানে আমি একটা পিউরি করব, যেটা হচ্ছে কোকোনাট মিল্ক আমি করে রেখেছি এখানে। কোকোনাট মিল্ক আমি নিয়েছি 1 কাপের মতো, আর চিকপি পাউডার যেটা হয় বেসন আমরা যেটা বলি, ওটা আমি নিয়েছি 2 টিস্পুন, আর আমি অ্যাড করেছি ইয়োগার্ট 3 টিস্পুন। এটা দিয়ে আমরা ব্লেন্ডারে একটু পানি দিয়ে
আমরা এটাকে অ্যাড করব বিকজ উই হ্যাভ টু গিভ দ্য কোকোনাট টেস্ট, এটা কোকোনাট ফ্লেভার, এবং এটাতে কিন্তু একটু গ্রেভিটাও জি গ্রেভিটা কি হবে। নাও ইটস আমার এটা হয়ে গেছে অলমোস্ট। আই এম পুটিং দ্য গ্রেভি যেটা আমি বানিয়েছি হিয়ার। ওকে, এখন আমরা এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব, এটাকে ঠিক করার জন্য আমাদের গ্রেভিটা। এই বাইকাস্টেন চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি একটা কোকোনাট চাটনি রেডি করেছি এটার সাথে খাওয়ার জন্য। আমরা গ্রেটেড কোকোনাট নিব, 2 টেবিল স্পুন নিলে হবে। আর আমরা এটার মধ্যে একটু সল্ট দিব, একটা চিলি দিব, আর একটু আপনার গিয়ে কোরিয়ান্ডার 1 কাপের মতো ইউজ করে একটু পানি দিয়ে ব্লেন্ড করলে ইউ উইল গেট দ্য কোকোনাট চাটনি। চমৎকার, খুব সহজেই আমরা কোকোনাট চাটনি কিন্তু ইউজ করতে পারি। আর একটা চিলি অয়েল আমরা প্রিপেয়ার করব, যেটা হচ্ছে সয়াবিন তেল নেবেন একটা প্যানে 1 কাপের মতো বা হাফ কাপ। তারপর ওটার মধ্যে আমরা যেটা আমাদের চিলি ফ্লেক্স হয় ওটা দিব, আর 1 টিস্পুনের মতো আমরা চিলি পাউডার ইউজ করব। একটু সল্ট দিব, চুলায় দিলে 5-10 মিনিটসে আমাদের চিলি অয়েলটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু হয় কি, এটা আমরা রেডি করে অন্য অনেক ডিশেও কিন্তু ইউজ করতে পারি। আর আমরা আরো যেহেতু খাওসে আমাদের কন্ডিমেন্টসের সাথে খেতে হয়, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আর কিছু চিলি কাট করে রেখেছি, একটা এগ আছে যেটা আমি গ্রেট করে রেখেছি, কোরিয়ান্ডার কাট আছে, নুডলসটাকে আমরা ফ্রাই করে নিয়েছি সার্ভ করার জন্য, আর এখানে আমার চপড অনিয়ন আছে একটা, আর গার্লিকটাকে আমরা কাট করে একটু ফ্রাই করলে আমরা উই ক্যান গেট দ্য চিলি ফ্লেক্স। অনেকজন আপু খাওসেটা বালো চাও দিয়েও খায়, বালো চাও রেডিমেড পাওয়া যায়, তো আপনারা বালো চাও দিয়েও এটা খেতে পারবেন। এটা খুবই সুস্বাদু এন্ড খুবই একটা টেস্টি ডিশ। আচ্ছা, ঠিক আছে। আমরা ফিরে এসেছি 15 মিনিট পরে। আসি আপনার খাওসের কি অবস্থা দেখি, চিকেন কারির কি অবস্থা অ্যাকচুয়ালি। ইটস আপু অলমোস্ট রেডি। ও ওয়াও, আমি জাস্ট আপনাকে এখন সার্ভ করে দিব। এত সহজে খাওসে তৈরি হয়ে গেল। আগে আমার ধারণা ছিল যে অনেক টাইম কনজিউমিং এটা, বাট এত ইজিলি করা যায়। আচ্ছা, আমি আপনার জন্য যে সার্ভিং ডিশটা রেডি করেছি সেটা আমরা ক্লিন করেছি ডিউ মিসেস ক্লিন দিয়ে, এবং এতে তেল চর্বি ময়লা কিছুই থাকবে না, একদম ক্লিন। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আমরা যেটা নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম আমি আপুকে সার্ভ করে দিয়ে দিচ্ছি। নাও আমরা এটা চুলাটা বন্ধ করে দিব। খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে। এখন আমরা সার্ভ করার পরে সব কন্ডিমেন্টস গুলা ডেকোরেট করে দিচ্ছি। এগ, গ্রেটেড এগ, গ্রিন চিলিজ, পেঁয়াজ বেরেস্তা, গার্লিক ফ্লেক্স যেটা করেছি ফ্রাই, চপ কোরিয়ান্ডার, চিলি অয়েল। ঝালটা অ্যাকচুয়ালি আপনাদের উপরে, যতটা আপনারা পছন্দ করে। চপড অনিয়ন্স এন্ড দেন কোকোনাট চাটনি যেটা আমি বানিয়েছি, এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন খাওসে গ্রেভি আপনার জন্য। ওয়াও, এত ইজিলি বাসায় বসে যে আমরা খাওসে রেডি করতে পারি। ধন্যবাদ আপনাকে, আসে এই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, খাওসে খেতে হলে আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না। আপনার ইফতার টেবিলে যদি আপনি খাওসে তৈরি করতে চান, তাহলে এই রেসিপিটি ফলো করে আপনি ইজিলি বানিয়ে নিতে পারেন। আগামী পর্বে এই হাড়ির গল্পে আপনাদের জন্য আরো নতুন রেসিপি নিয়ে আমি হুমায়রা নীলা হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।